আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট প্রকাশের পর থেকেই শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কবে মাস্টার্সের ভর্তি কার্যক্রম শুরু হবে। অপেক্ষা শেষে গতকাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত 12টার দিকে এই মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো জানুবিডির আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে মাস্টার্সের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে, কবে শেষ হবে, কারা কারা এখানে আবেদন করতে পারবে, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, এক কথায় এই বিজ্ঞপ্তিটা সম্পর্কে একদম এ টু জেড সকল তথ্য। মনোযোগ সহকারে শেষ পর্যন্ত সাথে থাকো। আশা করছি সকল তথ্যই আজকের ক্লাসের মাধ্যমেই তোমরা জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতেই যে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেটা একটু ডাউনলোড করে নিব। তো বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই যে অ্যাডমিশনে আমি ক্লিক করব, অ্যাডমিশন ওয়েব পেজে যাব। এখান থেকে দেখো সার্ভার একটু ডাউন, মানে ভর্তি কার্যক্রম শুরু না হতেই ডাউন শুরু হয়েছে। হ্যাঁ, এটা একটা কমন বিষয়। তো যাই হোক, এখান থেকে আমরা এই যে মাস্টার্স, এমফিল, পিএইচডি বা পিজিডি এই অপশনটাতে ক্লিক করব এবং তোমরা দেখতে পাচ্ছ 19/1/2026-এ এই যে 23-24 সেশনের ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। আমরা এটা একটু ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিয়ে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে দেখব, ঠিক আছে, যাতে করে আমরা সকল তথ্যই কি জানতে পারি। ওকে, আমরা এটা ওপেন করি। ওকে, দেখো এটা কিন্তু নিয়মিতদের, অনিয়মিতদের জন্য কিন্তু না, আবার প্রাইভেটের ক্ষেত্রেও ঠিক কিন্তু না। এটা শুধুমাত্র যারা 23-24 শিক্ষাবর্ষের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হবে তাদের জন্য। নিয়মিত ডিগ্রিরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। তো আবেদনের তারিখটা শুরুতেই জেনে নাও। বলা হচ্ছে যে 22 জানুয়ারি 2026 তারিখ বিকেল 4টা থেকে 19 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 12টা পর্যন্ত এটার আবেদন কার্যক্রম চলবে। অর্থাৎ আজকে 20 তারিখ না, আরও 2 দিন পর থেকে এটার আবেদন কার্যক্রম শুরু হবে। তো তুমি তোমার ফোন থেকে কিভাবে এই মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এটার কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও তখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। সেটি দেখে দেখে তোমরা নিজেরাই ঘরে বসে এটার আবেদন করতে পারবে, কোনো কম্পিউটারের দোকানে গিয়ে লাইন দেওয়ার প্রয়োজন নাই। ওকে, তো সেটার জন্য চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা পুরো নোটিশটাই পড়ি যে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহে 23-24 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন 22 জানুয়ারি বিকাল 4টা থেকে শুরু হয়ে 9 ফেব্রুয়ারি 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের প্রাথমিক আবেদনের ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 1000 টাকা। তাহলে কত টাকা খরচ হবে? প্রাথমিক আবেদনের ফি এর সময় 1000 টাকা পেমেন্ট করতে হবে এবং যে কলেজে তুমি আবেদন করছো তাদের নির্ধারিত যে মোবাইল ব্যাংকিং আছে অথবা সরাসরিও টাকা তোমরা দিতে পারবে। তবে সরাসরি কোনো কলেজই নেয় না, তাদের মোবাইল ব্যাংকিংয়ে নেয়, বিশেষ করে রকেটে নেয়। তো সেখান থেকে সেখানে তোমাদের জমা দিতে হবে। আর এটা জমা দিতে হবে কত তারিখের মধ্যে বলো তো? 22 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে। ওকে, আর এদের ক্লাস শুরু হবে 1 এপ্রিল 2026, অর্থাৎ তোমাদের একাডেমিক কার্যক্রম শুরু হবে 1 এপ্রিল থেকে। এরপরে অনেকে হয়তো রিলিজ স্লিপ কিংবা দ্বিতীয় মেরিট লিস্ট, তৃতীয় মেরিট লিস্টে ভর্তির সুযোগ পাবে। হ্যাঁ, যাই হোক, আবেদনের যোগ্যতা দেখো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত 4 বছর মেয়াদী স্নাতক পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম 45% নম্বর বা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ 2.25 মাস্ট বি 2.25, অর্থাৎ সর্বনিম্ন তোমাকে দ্বিতীয় শ্রেণী থাকতেই হবে। ওকে, মানে সেকেন্ড ক্লাস যেটাকে আমরা বলি। থার্ড ক্লাস হইলে কিন্তু তুমি মাস্টার্সের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে না। ওকে, আর এটা কোন কোন ইয়ারের তাহলে করতে পারবা? যে 19 থেকে 23 সাল পর্যন্ত যারা অনার্স কমপ্লিট করেছে তারাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় 5 ডিগ্রি প্রাপ্ত কোনো শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না। মানে ডিগ্রির কোনো স্টুডেন্ট এখানে আবেদন করতে পারবে না, বা 4 বছর পাশ করার পরও যারা ওই যে ডিগ্রি পাশের সার্টিফিকেট পেয়েছে তারাও কিন্তু এই নিয়মিত ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আরও কি শর্ত আছে দেখো। 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স যারা ওই যে ডিগ্রি থেকে প্রিলিমিনারি টু মাস্টার্সে ভর্তি হয়েছে, যারা কমপ্লিট করেছে, তারা কিন্তু এখানে আবার এই যে ওই একই শর্তে কি করতে পারবে? আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো উপরোক্ত শর্ত সাপেক্ষে স্নাতক ও প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম পর্ব মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শুধুমাত্র তাদের পঠিত বিষয়ে এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে। তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে না। মানে দ্বৈত ভর্তি প্রক্রিয়া, মানে ইতিমধ্যে তুমি ভর্তি হয়েছো, আবার যদি ভর্তি হতে চাও তাহলে কিন্তু হবে না। সেক্ষেত্রে এই যে দেখো
দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি পরীক্ষার কিন্তু এটা রেজিস্ট্রেশন বাতিল করে দিবে এবং তুমি আর কিন্তু এই মাস্টার্সে আবেদনই করতে পারবে না। ওকে, তো এই বিষয়টা কিন্তু একটু ভালো করে খেয়াল রাখো। তো প্রাথমিক আবেদন ফর্মে আবেদনকারীর কোনো তথ্য অসত্য, ভুল বা অসম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হলে আবেদনকারীর ভর্তি এবং রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। তো এখানে ওই যে আবেদনের যে ডেডলাইন সেটা আরও বিস্তারিতভাবে লেখা আছে, তোমরা চাইলে পড়ে দেখতে পারো। আর ভর্তি পদ্ধতি, নম্বর বন্টন, ভর্তি পদ্ধতি হবে হচ্ছে কি ওই যে সিজিপি এর উপর ডিপেন্ড করে, এখানে কোনো ভর্তি পরীক্ষা হবে না, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার এবং ওই যে পছন্দক্রম অনুযায়ী একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, তার আলোকেই কিন্তু এই তুমি ভর্তির এখানে সুযোগ পাবে। আর এর পরে মেধা তালিকা করা হবে, প্রথম মেধা তালিকা, তারপরে কোটা আছে, তারপর রিলিজ স্লিপ যেটা বললাম, এইভাবে কিন্তু করতে হবে। এখানে আবেদনের বিভিন্ন প্রক্রিয়া দেওয়া আছে, এগুলো আমরা পরবর্তীতে আর একটা যেদিন থেকে আবেদন শুরু হবে না, ওই যে 22 জানুয়ারি থেকে, সেই দিন একটা ভিডিও আকারে তোমাদেরকে আমরা জানিয়ে দিব। তো যাই হোক, এটা নিয়ে আমরা একটা আর্টিকেল, বিস্তারিত আর্টিকেল আমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো, সেই আর্টিকেলটা পড়লেও তোমাদের কাছে পুরো বিষয়টা, এখানে তো অনেক হিজিবিজি লেখা আছে, ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা দেখবো যে খরচ আসলে কত টাকা হতে পারে। ওই যে প্রাথমিক আবেদনের সময় কি 1000 টাকা খরচ, দ্বিতীয় আবেদনের সময় তোমাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে, ক্রীড়া এবং সাংস্কৃতিক ফি দিতে হবে, শিক্ষার্থীর প্রতি বিএনসিসি ফি দিতে হবে, স্কাউট ফি দিতে হবে, তারপরে শিক্ষার্থীর প্রতি ভর্তি ফি, মানে যদি বাতিল যদি করতে চাও সেক্ষেত্রে আবার দিতে হবে, আবার ভর্তি পুনর ফি দিতে হবে। ওকে, তো আমি মনে করি সব কিছু মিলায় তোমার ধরে নাও যে 4-5 হাজার টাকার মতো খরচ হয়ে যাবে, কারণ এখানে যে হিসেবগুলো আছে এগুলোর বাইরেও কিন্তু অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, কলেজগুলোতে অনেক বাড়তি কিন্তু খরচ নাই। তো মোটামুটি 4 থেকে 5,000 টাকা খরচ হতে পারে। এর বেশিও লাগতে পারে কলেজ ভেদে। তো এইজন্য আসলে কত টাকা লাগবে এটা ওইভাবে এখন বলা সম্ভব না। তো যাই হোক, যেদিন আবেদন শুরু হবে সেটা আমরা ভিডিও দিব, কিভাবে কি করতে হবে তখন আরো বিস্তারিত আমরা জানিয়ে দিব। তো এই ছিল মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য। এখানে একটা কথা আমরা উল্লেখ করতে ভুলে গেছি যে কারা, কারা আবেদন করবে এটা আলোচনা করছি, কত টাকা লাগবে এটা আলোচনা করছি, কি, কি কাগজপত্র লাগবে। কাগজপত্রের কথা যদি আমরা বলি তাহলে অবশ্যই এসএসসি, এইচএসসি পাশের সার্টিফিকেটের ফটোকপি, অনার্স পাশের সার্টিফিকেট এবং মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি, যারা পাওনি তারা চলতি সপ্তাহের মধ্যেই হয়তো কলেজগুলো থেকে পেয়ে যাবে, আর যদি জরুরিভাবে উঠানোর প্রয়োজন হয় গাজীপুরে গেলে তোমরা পেয়ে যাবে, ওগুলো প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যেই আশা করি কলেজে চলে আসবে। তারপরে কি লাগবে, অনার্স পাশের, মানে অনার্সের যে একটা রেজিস্ট্রেশন কার্ড তোমাকে দিয়েছিল সেইটার ফটোকপি, তোমার পাসপোর্ট সাইজ অথবা স্ট্যাম্প সাইজের ছবি, তারপর ভোটার আইডি কার্ডের ফটোকপি, আর সবগুলা এগুলো ফটোকপি কিন্তু সত্যায়িত হতে হবে। এই কয়েকটা ডকুমেন্ট হলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, এই পেপারসগুলো অবশ্যই তোমরা গুছিয়ে রাখবে, তো যাতে করে পরবর্তী সমস্যার মধ্যে না পড়তে হয়। তো যাই হোক, এর বাইরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমরা রিপ্লাই করব। ভালো থাকো সবাই, দেখা হচ্ছে জানোবিডির নতুন কোনো ক্লাসে। আর কি, আবারও বলছি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবে না।